রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি, সুস্থ আছি। আর ওই দেখো পেছনে কে বসে আছে, দেখতে পাচ্ছ? মানে খালি এই জালটা না থাকলে এরকমভাবে ভিডিও বানানো, কখন এসে খাপাং করে ফোনটাকে নিয়ে চলে যেত। আজকে 30 তারিখ, আর মাত্র 3 দিন বাকি আছে আমাদের এখানে। আমার তো এখন থেকেই চলে যেতে হবে, মন ভীষণ ভীষণ খারাপ হয়ে গেছে। যাকে এখন সকাল 8টা বাজে, 7:30 বাজে, 8টা বাজেনি, 7:30 বাজে। আর স্নান টান করে আমরা সকলেই মোটামুটি রেডি হয়ে গেছে। আজকে আবার যাচ্ছি বারসানা। সেদিনকে এত রাশ ছিল, তো আমরা সেদিনকে রাধারানীর বারসানাটা ভালো করে দর্শন করতে পারিনি। তো আজকের ইচ্ছা আছে বারসানাতে আবার আমরা যাচ্ছি, বারসানা, নন্দগাঁও। আর গোবর্ধন পরিক্রমাটাও আমাদের হয়নি, তো আজকের গোবর্ধন পরিক্রমার টার্গেটও আছে। লেটস সি রাধারানী কতটা কি করে না করে। এখনও চাটা খাওয়া হয়নি, আজকে বেরিয়ে আজকের আগে চা জল খাবার খাবো, তারপরে আগের দিকে যাব। চলো যাই, গিয়ে নিচে যাই। সবাই রেডি হয়ে গেছে, তাগাদা মারছে। মাদরটা আমার দিকে এরম 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 করে দেখছে, মানে চান্সটা পেলেই হলো ফোনটাকে নিয়ে যাবে। বেরিয়ে পড়েছি। আর আজকের প্রথমে যাচ্ছি হচ্ছে আমরা নন্দগাঁও, অন্যদিকে যাব না। আজকে নন্দগাঁও যাব। কেন, গতবারে তো নন্দগাঁওয়ের ভালো করে দর্শন হয়নি। আর যাওয়ার আগে প্রচণ্ড খিদে পেয়েছে, তো এখানটাতে একটা খুব ভালো রেস্টুরেন্ট দেখতে পেলাম। আর সবথেকে ভালো যেটা রেস্টুরেন্ট থেকেও লেগেছে আমার, সেটা হচ্ছে জায়গাটা একদম হাইওয়ে, পুরো তার মাঝখানে, মানে রাস্তার সাইডে এরকম একটা সুন্দর একটা ছোট্টর মধ্যে রেস্টুরেন্ট। আর সকাল সকাল কী খাবো লুচি তরকারিকে ডিচ করে আজকের এখানে পেয়ে গেছি পোহা। তো আমরা বাচ্চারা সবাই পোহা খাচ্ছি, আর বড়রা সবাই লুচি তরকারি খাচ্ছে। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে সোজা চলে যাই নন্দ ভবন। এর আগের দিনে নন্দ ভবনে এসে আমি বিন্দু মাত্র ভেতরে দর্শন করতে পারিনি, অসম্ভব ভিড়ের জন্য। আর আজ আমার কপাল দেখো, মানে কানাইয়া আর শ্রীজির এত কৃপা আমাদের উপরে, কি বলবো। হঠাৎ করেই ঠাকুরমশাই বললেন যে আমি গেট খুলে দিচ্ছি, তোমরা মন্দিরের ভেতরে চলে এসো। আর একদম মন্দিরের গর্ভগৃহের ভেতরে দাঁড়িয়ে নন্দ বাবা, যশোদা মাইয়া, দাউ ভাইয়া আর কানাইয়া দর্শন করলাম। আমি কি বলবো তোমাদের বন্ধুরা। নন্দ ভবন থেকে বেরিয়ে একদম সোজা চলে এসেছি বারসানা। আর বারসানাতে গতবারের সেম, তোমরা তো আগের ভিডিওতে দেখেছো কি সাফোকেটিং একটা ব্যাপার ছিল। সেই দিনকে জাস্ট এক ঝলক রাধারানীকে দেখেছি। আজকে তোমরাও আমার সাথে সাথে মন ভরে রাধারানীর দর্শন করে নাও। দেখো শ্যামসুন্দর আর রাধারানী, এটা হচ্ছে রাধারানীর অশেষ কৃপা আমাদের উপরে। যেখানে যাচ্ছি সেখানে খুব ভালো করে দর্শন হয়ে যাচ্ছে। এখন চললাম বারসানার পরে সোজা চলে এসেছি গোবর্ধন পরিক্রমা। তো প্রথমে ভেবেছিলাম পায়ে হেঁটে করব, কিন্তু এখন হচ্ছে মানে একদম মিড আফটারনুন যাকে বলে, আর অতিরিক্ত গরম, অতিরিক্ত মানে মানে মাথার উপরে খাঁখা করছে রোদ্দুর। তো পায়ে হেঁটে এবারে হলো না। যাই হোক, হলো না যখন কি করব, তো আমরা একটা টোটো পুরো ফুল ভাড়া করেছি, করে টোটোতে করেই মানে যতটা হচ্ছে পরিক্রমা দেব। আর এখন আপাতত এসেছি রাধাকুণ্ড, শ্যামকুণ্ডের দর্শন করে। এখান থেকে আমাদের পরিক্রমাটা স্টার্ট হবে। আর পায়ে হেঁটে যারা পরিক্রমা দেয় তাদের রুটটা আলাদা, সেটা আমার এবারে আর দেখা হয়নি। মানে এত গরম, এখানে যে ভালো করে বসবো সেটাও আমি বসে একটুখানি মানে আরাম পাচ্ছি না। কি করবো, আমরা বোধহয় একটু ভুল টাইমেই চলে এসেছি। বিকেলের দিকে আসলে হয়তো আমাদের পায়ে হেঁটেই আমরা গোবর্ধন পরিক্রমা করতে এসেছি, আর এখানটাতে রাধাকুণ্ডে এসেছি। প্রচণ্ড গরম, ওই জন্য একটু কষ্ট হচ্ছে। না হলে না, যদি একটু মানে ঠান্ডা বা একটু হতো ভালো হতো। মানে আরাম করে এই দিকটা দিয়ে যেতে পারছি না, এত গরম লাগছে, পাটা একবারে জ্বলে যাচ্ছে। এইটা হলো শ্যামকুণ্ড, ওই পাশেরটা রাধাকুণ্ড, আর এটা শ্যামকুণ্ড। আমাদের এখানে স্নান করে এখান থেকে পরিক্রমা স্টার্ট করার প্ল্যানিং ছিল। তো পরিক্রমা তো এখান থেকেই স্টার্ট হচ্ছে, কিন্তু আনফর্চুনেটলি চান করার কোনো জিনিসপত্র আমরা আনিনি। আর মানে ঠিক প্ল্যান যেটা করেছিলাম সেটা হলো না। দেখছো বন্ধুরা পাশে পাশেই, আর খুব সুন্দর, মানে একটু যদি রোদটা কম হতো খুব ভালো হতো জিনিসটা। গিরিরাজ গোবর্ধনের সাথে সাথে আমরা যাচ্ছি। আর দেখো কি সুন্দর, এই ফেন্সের ওপারটা হচ্ছে পুরো 21 কিলোমিটার লম্বা আর 21 কিলোমিটার চওড়া গিরিরাজ
তো একটা মন্দিরে এসে দাঁড়িয়েছি, একদম গিরিরাজের যে টুকরো পাথরের যে টুকরোগুলো সেগুলোকে একদম কাছ থেকে দর্শন করব। আর এটার সাথেই একটা মন্দিরও আছে, তো মন্দিরে আগে একটু দর্শন করে পুজো করে নিই, তারপরে তোমাদেরকে পাথরগুলো একটু কাছ থেকে দেখাবো। এখন আমরা এসেছি মানসী গঙ্গাতে। তো এটা হচ্ছে মা গঙ্গারই এক রূপ, যাকে নাকি আমাদের কানহাইয়া ওনার বাবা মায়ের দর্শনের জন্যে আহ্বান করেছিলেন যে মা গঙ্গা তুমি এখানে ব্রজধামে এসে বাস করো। তো মা গঙ্গা এখানে এসে বাস করেন। তো এই জলটা পুরোপুরি ইকুইভ্যালেন্ট টু মা গঙ্গা, মানে আমাদের কলকাতায় যেরকম গঙ্গা জলের যে ইম্পর্টেন্স, এখানের এই মানসী গঙ্গার একদম সেমভাবেই সেই ইম্পর্টেন্স। আর তার সাথেই এখানে মেন মন্দিরটাও আছে, আমরা সেটাও এখানে একটুখানি ঘুরে ভালো করে। মন্দিরটা বেশ বড়, আর এখানের মেন ঠাকুরই হচ্ছেন গিরিরাজ গোবর্ধন। তো গোবর্ধনের শিলার পুজো মেন এখানে। তো চলো তোমরাও ভালো করে একটু দর্শন করো আমাদের সাথে সাথে। এখন আমরা এসেছি উদ্ধব কুণ্ডে। এখানে ভগবান শ্রীকৃষ্ণের পরম মিত্র যিনি উদ্ধবজি ছিলেন, উনি এসেছিলেন গোপিনীদের সাথে দেখা করতে, যখন শ্রীকৃষ্ণ ব্রজধাম থেকে মানে বৃন্দাবন থেকে মথুরা চলে গেছিলেন। তো উনি এখানে এসে শ্রীমতী রাধারানী আর গোপিনীদের সাথে দর্শন করে প্রেমের প্রবল মানে যে উৎকণ্ঠা, সেটাকে উনি বুঝতে পেরেছিলেন। রাধারানীর কাছ থেকে উনি আশীর্বাদ নিয়েছিলেন যে উনি যেন বৃন্দাবনে যে কোনো জায়গায় গুল্মপত্র হয়ে উনি যেন সারাটা জীবন মানে যুগ যুগান্তর ধরে এখানেই বাস করতে পারেন। তো সেটাই হচ্ছে এই জায়গা। আর ঘুরে টুরে যাওয়ার পালা হয়ে গেছে, আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো আমরা এখন খাওয়া দাওয়া করি, তোমাদের সাথে খুব শিগগিরই আবার আসবো দেখা করব। বন্ধুরা, বৃন্দাবনের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। বুঝতেই পারছি অনেক দেরি হয়ে যাচ্ছে ভিডিওগুলো পোস্ট করতে, কিন্তু কি করব, মানে সেইরকমভাবে এডিটিং করে যে ফটাফট ভিডিওগুলো পোস্ট করব সেই সুযোগটাই পাচ্ছি না। তো যাই হোক, তোমরা সকলেই ভালো থেকো। হরে কৃষ্ণ, হরি বল।